মোটরোলা লাভারদের জন্য দারুণ একটি সুখবর। মোটরোলা তাদের একটা ফিউচার ফোন লঞ্চ করলো, মোটরোলা G57 পাওয়ার। এটা কি সত্যি কাজের পাওয়ার নাকি অন্য কিছু? এই প্রাইসে যে এটার সাথে যে এই চিপসেট আমরা পাবো, আমি ভাবতেও অবাক লাগছে, আমি আশা করিনি। এবং এটার সাথে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক পাবো বর্তমান জেনারেশনে, এটাও আমি আশা করিনি। কিন্তু মোটরোলা কিন্তু বেশ কয়েকটা দুমদারাকা ফোন নিয়ে আসে, কিন্তু এদের কিন্তু সিমিলারই এক মডেল। আপনি দেখলে দূর থেকে ভাববেন যে এটা আসলে মডেলটা কি, এটা নিয়ে একটু কনফিউজও করবেন। কারণ তাদের এই একটি কর্নারে 3-4টি ক্যামেরা, এই ডিজাইনটা তাদের মানে হ্যাঁ এটার মধ্যে কী পাইছে আমি জানি না, তবে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। তবে মোটরোলা 57 এই ফোনটা দেখতে কিন্তু বেশ মানে দুমদারাক্কা অসাধারণ লাগে। আর এই প্রাইস এই প্রাইস পয়েন্টে আপনারা এর থেকে বেশি আশা করলে বোকামি হবেন, এবং এই ফোনটি না কিনলে আরও বোকামি আপনারা করে ফেলবেন। সো এই ফোনটার সাথে কী রয়েছে A to Z এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাহলে লেটস গো, শুরু করা যাক ফুল রিভিউ এই ফোনটির বিষয়ে। সো পরিপূর্ণভাবে এই ফোনটির ডিসপ্লে সেকশনে আমি কথা বলবো। ফোনটার ডিসপ্লে সেকশনে আপনারা পাবেন 6.7.2 ইঞ্চি IPS LCD প্যানেল এবং FHD প্লাস সাপোর্টেড এবং 120 রিফ্রেশ রেটটা বরাবর পরিপূর্ণভাবে সুন্দর কাজ করে। কালার, রেজুলেশন, শার্প ডিটেলস সব দিকে কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো আইপিএস ডিসপ্লে অনুযায়ী কিন্তু আমার কাছে অনেকটা এটা ভালো লাগছে। চিল বেজালটা অনেকটাই খারাপ না, আবার ভালো না, মোটামুটি। পাঞ্চল কালারটা কিন্তু বেশ সুন্দর এবং আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তবে এই ফোনটার বডি থিকনেস হচ্ছে আপনার 8.6mm ফোনটার বডি থিকনেস। এবং এই ফোনটার যদি আমি আরও ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আপনারা 3টি ক্যামেরা দেখতে পাচ্ছেন, কিন্তু জাস্ট 2টি মেইন ক্যামেরা রয়েছে আর একটা জাস্ট মডিউল আর একটা ফ্ল্যাশ লাইট। যেখানে আপনারা পাবেন 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার এইসবে আর কি। তবে ফরফেসিং ক্যামেরাতে আপনারা পাবেন 8 মেগাপিক্সেল, যেটা মোটামুটি আমার কাছে হতাশ করেনি, মোটামুটি আমার কাছে অনেকটা ভালো লাগছে। এবং এই ফোনটা যদি হাতে নিলেই অনেক প্রিমিয়াম ভাব, এটাই। তবে এই ফোনটা যদি রেয়ার প্যানেলের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনার সিলিকন কার্বন লেদার ফিনিশ, এটা হচ্ছে প্লাস্টিক ফ্রেমের ফোনটি। এবং আপনার রেয়ার প্যানেলে তো জানি তো কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করে তারা, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, এই ফোনটির সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন, যদি আমি চিপসেট নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনারা পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটা একটা 4nm চিপসেট, যেটা আমার কাছে পুরোপুরিভাবে আমার কাছে অনেকটা ভালো লাগছে। এটা দিয়ে আপনি হাইলি স্মুথলি যে কোনো গেম রান করতে পারবেন অনায়াসেই। যে কোনো গেম আপনি কিন্তু স্লিমারিভাবে খুব ভালো স্মুথ বা অনায়াসে কিন্তু ভালো পরিপূর্ণভাবে আপনার কাজ করতে পারবেন। এবং হ্যাঁ, আপনার জানেন তো মোটরোলা ফোনে কিন্তু ঝাঁকি দিলে লাইট জ্বলে, ঝাঁকি দিলে ক্যামেরা আসে, এটা কিন্তু সাধারণ স্যাম্পলিং। কিন্তু এর সাথে কিন্তু বেশ আরও কিছু আপনার ফ্যামিলি চার্জ শিল্ড এই ধরনের কিছু প্রোডাকশন আপনার ফিউচার এই ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন। এই ফোনে কিন্তু আপনারা 1 বছরে কিন্তু মেজর আপগ্রেড পাবেন। এই ফোনটি কিন্তু আউট অফ দ্য বক্স আপনার অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে, আপনার অ্যান্ড্রয়েড 16, এবং তারা বলেছে যে 1 বছরের মেজর আপডেট দেবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট তারা দেবে। এই ফোনটিতে কিন্তু আপনার IP64 ওয়াটার রেজিস্ট্যান্স আপনারা পাবেন, এটা ফ্লাশ প্রুফ। এই ফোনটি কিন্তু আপনারা একটি ভেরিয়েন্টে পাবেন, সেটা হচ্ছে আপনার 8256, এই ভেরিয়েন্ট আপনারা পাবেন। সো এই ফোনটির রিভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং হ্যাঁ, এটা কিন্তু যদি প্রাইস পয়েন্ট নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আপনার যাদের বাজেট 20+, তারা কিন্তু এই প্রাইস পয়েন্টে কিন্তু আপনারা এই ফোনটা পারচেস করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং হ্যাঁ, বন্ধুদের শেয়ার করতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন রিভিউ নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।